কষ্ট হয়ে লাভ নাই। এত এত টিয়া মালিক আর ফরজে বন্ধুকে ডাক দিছে, সেটাই তো করবেন। উমা হ্যাঁ দি গাড়ির চাবি ফেলায় থুয়ে গেল গা। তো তুই তোর গাড়ি চাবি ফেলাই থুয়ে বসছস। বেয়াদবের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বসের নাম ধরে ডাকস? এই বেটা, তোর মতো বেয়াদবের বাচ্চা রে এ অবশ্য চাকরি দিছে কেটা? স্যার আমি ভুলে নাম ধরে ডাইকা লাইছি, কারণ শান্ত নামে আমার একজন বন্ধু আছে তো, এই কারণে। তোর বন্ধুর নাম শান্ত দেখা তুই আমার বসের নাম ধরে ডাকবি? তোর ভিত্তিকে তুমি কমন সেন্স নাই? শাওন, আপনি বসেন। অন্তর সাহেব, এটা আপনি নিয়ে যান। না কাইন দেয়া চেয়ারটা টান দিয়ে বস বসবো মানে? হ্যার মতো দারুণ যদি আমার পাশে বসে তাহলে তো অফিসের বাকি কলিগরা হাসাহাসি করবো। চুপ, একটা কথা বলবেন না। এ দাঁড়ায় সুস্কি লিগা, যেটা কই সেটা কর। হ্যাঁ কইছে না যে হ্যাঁ শান্ত নামের একটা বন্ধু আছে, ওই বন্ধুটা হচ্ছে আমি। আপনি বলেন, এর যদি দাঁড়ানো চাকরি বাদ দিয়া এই চেয়ারটা যদি তারা পার্মানেন্ট করে দেই তাহলে কেমন হবে? না না, আমি চেয়ারের ভাড়া রাখতাম না, আমার বাইরে দারোয়ানের চাকরি ঠিক আছে। চুপ করে বসো, বস যেটা বলছে সেটা তোমার মানতে হবে। আর তোমার সার্টিফিকেটের অবস্থা দেখলাম ভালোই। তারপরেও আমার তো এত বড় বড় কাজ করার কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা লাগতো না, কোনো মানুষের অভিজ্ঞতা থাকে না, আস্তে আস্তে অভিজ্ঞতা তৈরি হয়। নাকি তুই চাস আমার অফিসের অন্য কোনো কলিগের সামনে আমি শুরু হই? না না, আমি এরকমটা মরে গেলে গছাইতাম না। গুড, আমি তো এডি চেয়েছি যে তুই আমার অফিসে বড় কোনো দায়িত্ব নেই, যাতে করে কে কিছু বলতে না পারে। শোন, আরেকটা কথা মনে রাখবি, বন্ধুত্বের মধ্যে ধনী গরিব বাছাই করে কখনো বন্ধুত্ব হয় না। বাহ।